না, এবার আর আচ্ছে দিনের নয়, জনগণকে ধোঁকা দিতে এবার নতুন স্লোগান মোদির গ্যারান্টি। সত্যি কি আমরা এতে ভরসা করতে পারি? আসুন একটু মিলিয়ে দেখে নিই। 2014 সালে না খাউঙ্গা না খানে দুঙ্গা বলে ক্ষমতায় বসে ইলেকট্রাল বন্ড আর পিএম কেয়ারের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, যা বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি। ঘুষ খেয়ে ওষুধের দাম বৃদ্ধি শুধু নয়, নিম্নমানের ওষুধ বাজারে বিক্রির অনুমতি দেওয়া। মানুষের জীবনের কোনো মূল্য মোদি সহযোগীর নেই। কোটি কোটি টাকা ঘুষ পেলে এরা যা খুশি করতে পারে। দুর্নীতি দমনে মোদির গ্যারান্টি ফেক ছিল না? বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবে, আর এখন গত 50 বছরে দেশ বেকারত্বের শীর্ষে। বেকারদের 80% বেশি যুবক, এদের মধ্যে 76.6 জন শিক্ষিত যুবক, 62.2% শিক্ষিত যুবতী। 2020 সালে শিক্ষিত বেকার ছিল 53.2%, এখন 65.7%। সরকারের অর্ধেক চাকরি বিলুপ্ত, এমনকি সেনাবাহিনীর স্থায়ী কাজও চুক্তিভিত্তিক। বেকারত্বের যন্ত্রণায় দেশে 2012 সালের থেকে 2022 সালে আত্মহত্যা দ্বিগুণ হয়েছে। ভোট পেতে বেকারদের চাকরির ফেক গ্যারান্টি দিয়েছিলেন মোদি। কালো টাকা উদ্ধার করে 15 লক্ষ করে টাকা প্রতিটি ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার গ্যারান্টি দিয়েছিলেন মোদি। আজ পর্যন্ত 15 টাকাও কেউ পেয়েছে? 500-2000 টাকার নোট বদলের লাইনে 100 জন ভারতবাসী মারা গেল। বাতিল নোটের 99% নোট ফিরে এলো, কিন্তু কালো টাকা উদ্ধার হলো না। আরবিআই বলল ডিমানিটাইজেশন সম্পূর্ণ ব্যর্থ, আর সেই কালো টাকা ইলেকট্রাল বন্ডের মধ্যে দিয়ে বিজেপির কাছে পৌঁছে গেল। আসলে এটা ছিল একটা ফেক গ্যারান্টি। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, এ আকাশ সীমাহীন। অবস্থা এমন, বিশ্ব ক্ষুধা তালিকায় 125 দেশের মধ্যে ভারত 111তম, নেপাল শ্রীলঙ্কার নিচে। কালোবাজারি ও মজুতদারি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। কৃষকের আয় দ্বিগুণ করবে বলে কালা কৃষি আইন নিয়ে এলো। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশে গড়ে ওঠা কৃষক আন্দোলন ভাঙতে নামিয়ে আনা হলো পুলিশে অত্যাচার জুলুম। হত্যা করল কৃষকদের। আয় বাড়েনি, মোদি জামানায় কৃষকদের আত্মহত্যা বেড়েছে। প্রতিদিন ভারতে 154 জন কৃষক দিনমজুর আত্মহত্যা করে। এক্ষেত্রেও মোদির গ্যারান্টি ছিল ফেক। বলেছিলেন শ্রমিকদের জীবন পাল্টে দেবেন। নিয়ে এলেন শ্রমিক স্বার্থবিরোধী 4টি মারাত্মক শ্রমকোড। স্থায়ী পদের অবলুপ্তি, কর্মী ও কর্মসংকোচন। গত 10 বছরে চুক্তিভিত্তিক ও ঠিকা কর্মীদের পেনশন 1000 টাকাই রেখে দিলেন। স্কিম ওয়ার্কার্সদের সরকারি কর্মীর স্বীকৃতি এখনও দিলেন না। করোনা পরিস্থিতিতে দেশের শ্রমজীবী মানুষকে সুরক্ষা না দিয়ে তাদের হাজারে হাজারে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। ভোট পেতে শ্রমজীবীদের দিয়েছিলেন ফেক গ্যারান্টি। দেশের মহিলাদের নিরাপত্তা দিতে প্রয়োজনে নিজের প্রাণ পর্যন্ত দেব, এমন কথাই বলেছিলেন মোদি। এনসিআরবি তথ্য অনুযায়ী 2021 সালে ভারতে গড়ে প্রতিদিন 90 জন নাবালিকা ধর্ষিতা হয়। প্রতি ঘন্টায় 49টি নারীর বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়। যোগীর রামরাজ্যে নারী ধর্ষণ বাড়ছে। প্রাণ উৎসর্গ তো দূর, মণিপুরের ধর্ষিতা নারী যৌন নিপীড়নের শিকার মহিলা কুস্তিগীরদের কাছে যাওয়ার সময় পর্যন্ত হয়নি মোদি। যিনি মা বোনেদের সম্মানহানির বিষয়ে এতটা অসংবেদনশীল, তার কথায় আবারও ঠকবেন। বলেছিলেন 50 দিনের মধ্যে পেট্রোপণ্য আর গ্যাসের দাম কমিয়ে দেবেন। 3650 দিন হয়ে গেল, 1 টাকাও দাম কমেনি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 2014 সালের থেকে অনেক কম, অথচ 2014 সালে পেট্রোলের দাম ছিল প্রায় 71 টাকা প্রতি লিটারে, আর এখন 106 টাকা প্রতি লিটার। সিলিন্ডার পিছু গ্যাসের দাম 2014 সালে 410 টাকা থেকে বেড়ে হয়েছিল 1160 টাকা। ভোট ঘোষণার পর এখন 830 টাকা। আর গ্যাসের ক্ষেত্রে ভর্তুকি কর্পূরের মতো উবে গেল হাওয়ায়।
এই মোদির ফেক গ্যারান্টিতে বিশ্বাস করে আপনি আবারও ঠকবেন? ভাবুন, 52 সাল থেকে আজ পর্যন্ত এভাবেই নির্বাচনের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি, কংগ্রেস, তৃণমূলের মতো দলগুলো। আপনারা তাতে বারবার বিশ্বাস করেছেন, ঠকেছেন। না, এবার আর কারুর ফেক প্রতিশ্রুতিতে ভরসা নয়। আসুন, আপনার উপর সরকারগুলোর আক্রমণের বিরুদ্ধে আপনার বাঁচার, জীবন জীবিকা অধিকার রক্ষার লড়াইয়ের সাথী এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন।